হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি সোনালি চলে এসেছি আমার আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি কিন্তু বেশ ভালোই আছি। আশা রাখছি তোমরাও সবাই ভালোই থাকবে। কিন্তু জানো তো, সত্যি কথা বলতে আমার মনটা একটু খারাপ, কারণ অনেকগুলো দিন হয়ে গেল ভিডিও আপলোড করছি, কিন্তু তোমাদের কোনো আনসারই পাচ্ছি না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, বা আমার কোনো ভিডিওতে তোমাদের কোনো দোষ চোখে পড়েছে কিনা। তার মানে বলতে চাইছি আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা, সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। তোমরা তো আমাকে এটাও জানাতে পারো যে তোমাদের বাড়ি কোথায়, বা তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো। কি জানো তো, যখন তুমি কোনো কাজ করো আর তার যদি রেজাল্টটা চোখের সামনে দেখতে পাও, তাহলে কিন্তু তোমাদের কাজের উৎসাহটা আরো বেড়ে যায়। তো সেই রকমই আমি এই কাজগুলো করতে ভীষণই ভালোবাসি। আর আমার একটা স্বপ্ন ছিল যে ইউটিউবে সামান্য পরিমাণে হলেও নিজের জায়গা করব। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল। তো দেখো, চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, শরীরটাও ভালো ছিল না, এত গরম ছিল। তো ভাবলাম যে এখন আসি তোমাদের সঙ্গে কথা বলি। তো দেখো চলে এসেছি। আজকে কিন্তু আর বিছানাতে শুইনি, রিধানকে এই নিচটায় বসে বসে পড়তে বসিয়েছিলাম। তো যেহেতু 4টে বেজে গেছে, ও চলে গেছে। এখন করে জানো না, ও একদমই পড়তে বসতে চায় না। তো এখন প্রচন্ডই ওর পিছনে বকতে হয়, তারপর কিন্তু ও পড়তে বসে। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সোনামার সঙ্গে দেখা করাতে। এই দেখো সোনামা, আজকে যেহেতু তোমাদের একবারও সোনামাকে দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো সোনামা, এখানে বাবা রয়েছে। এই দেখো, সোনামাকে আজকে মিষ্টি খেতে দিয়েছিলাম, যেহেতু আজকে বুদ্ধি পূর্ণিমা আছে, তো তার জন্যেই। তো চলো আমরা চলে যাই ওই ঘরে। চলে এলাম এই ঘরে। এই ঘরটা একটু ঠান্ডা আছে। আর এখানে দেখো মায়ের ফটো আটকে দিয়েছি, এটা হালকাতাতে পেয়েছিলাম, তো এটা এখানে আটকে দিয়েছি। তো মায়ের ছবি আমার ভীষণই ভালো লাগে, ঘুম থেকে উঠে হোক বা কখনো ভালো লাগছে না, মাকে দেখলে তখন কিন্তু মনটা আমার একদম ফ্রি হয়ে যায়। ওই জন্য মায়ের ছবিটা ওখানে আটকে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে ওই ঘরের বিছানা গোছানোটা দেখিয়েছি, এটা দেখাইনি। তো দেখো, এই ঘরেও কিন্তু বিছানার চাদরটা আমি চেঞ্জ করেছি। আর রুমটা আমার বেশ গোছানোই রয়েছে। এরকম একটা রুম বেশ আমার দেখেও শান্তি, থেকেও শান্তি। বাইরে কোথাও যাওয়ার হলে মনটা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। তো রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি আজকে পূর্ণিমার যাত্রা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, তাই এটার একটু ভিডিও করে নিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তারপর দেখো, রিধান আর দেবব্রত রেডি হয়ে চলে এসেছিল। আজকে দেবব্রত কাজ থেকে অনেকটাই লেটে ফিরেছিল, তাই ভাবছিলাম আজকে বোধহয় আর পুজো দিতেই যাওয়া হবে না। তো এইসব কথা ভাবতে ভাবতে আমরা দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে একটু পুজো দেওয়ার আগে মিষ্টি কিনে নেব। আমি তো এই দোকানে গেলে ঠিকই করতে পারি না যে কোন মিষ্টিটা নেব। তো ফাইনালি আমি দেবব্রতকেই বললাম যে তুমি চয়েস করো যে কি নিয়ে যাব। তো ও দেখো মিষ্টি নিয়ে নিয়েছে, আর আমরা পুজোর এখানে চলেও এসেছি। আমরা যেখানে বাজারে যাই সেখানেই কিন্তু এই মন্দিরটা, আর ছিল ধর্ম ঠাকুরের পুজো। আর এত রাত্রি আসাতে দেখো ভাগ্যিস মন্দিরটাও বন্ধ হয়নি। আর অনেকেই কিন্তু এরকম লেটে আসছিল। আর দেখো মন্দিরের পুজোও কিন্তু হয়ে গিয়েছিল। এখানে দেখো মন্দিরটা পরিষ্কারও করে নিচ্ছিল। তো দেখো, তারপর আমি মিষ্টির প্যাকেটটা ঠাকুরের সামনে বসিয়ে দিয়ে ধূপ মোমবাতিটা জ্বালিয়ে নেব। প্রত্যেক বছরই কিন্তু এই মন্দিরে পুজো হয়, আর প্রত্যেক বছরই কিন্তু ভোগ বিতরণে অনেক মানুষের লাইন পড়ে। তো দেখো কত দূর লাইন গিয়েছে, সবাই কিন্তু লাইন দিয়ে এখানে ভোগ প্রসাদ নিয়ে থাকে। আমরা কিন্তু প্রত্যেক বছর এসে এখান থেকে ভোগ প্রসাদ খেয়ে যাই। এখানে দেখো সবাই মোমবাতি আর ধূপ জ্বেলে দেয়। তো সন্ধ্যেবেলার টাইমে এখানে কিন্তু প্রচন্ডই ভিড় হয়। আমরা রাত্রে এসেছি বলে অনেকটাই মন্দির ফাঁকা। তো দেখো আমি আর রিধান এখানে বাতি আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এই মন্দিরে কিন্তু অনেকে অনেক কিছু মানসিক করে যায়, আর মানসিক পূরণ হলেই সেই জিনিসগুলো কিন্তু ঠাকুরের কাছে দিয়ে যায়। আর যাদের মন্দির তারা কিন্তু তাড়াতাড়ি করছিল যে মন্দির বন্ধ করে দেবে বলে। আমরা কিন্তু
ঠিক সময়তেই চলে এসেছিলাম। আর একটু দেরি হলে মন্দির কিন্তু বন্ধ হয়ে যেত, আর তারপর কিন্তু ঝড় বৃষ্টিও শুরু হয়ে যেত। সকলের মতন পুজো সেরে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো ভাগ্য ভালো যে একটা ঠাকুরমশাই ছিল, সেই কিন্তু আমাদের পুজোটা করিয়ে দিয়েছিল। আমি তো ভাবতেও পারিনি যে আমি এইভাবে পুজো দিতে পারবো। তো দেখুন এনারা কিন্তু চলে যাচ্ছে, এবার কিন্তু মন্দিরটাও বন্ধ হয়ে যাবে। এই বাজারে যত লোক আছে সমস্ত লোকই কিন্তু আজকে এই লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ নিয়ে নিচ্ছিল। আর একবার নয় দুবার নয়, যে যতবারই আসুক না কেন তারা কিন্তু যতবারই লাইনে দাঁড়াবে ততবারই কিন্তু এনারা ভোগ প্রসাদ দিয়ে দেবে। তো এনারাই কিন্তু বারবার করে সেটা বলছিল। তো দেখো আমরা কিন্তু এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা খেয়ে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু বাড়িতে আমাকে রান্নাই করতে হয়নি, কারণ ভোগ প্রসাদ খেয়ে সবারই পেট ভর্তি। তারপর দেখো মা বাবার এখানে আসতেই দেখলাম ঝড় উঠেছে, আর প্রচুর আম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। দেখো কত আম এখানে চারিপাশটায় পড়েছে। রিধান কিন্তু মহা আনন্দে আম কোড়াচ্ছিল, আর রিধানের বাবা একটা আম খেয়ে দেখলো প্রচন্ডই মিষ্টি। তো দেখো এখানে এক ঝুড়ি আম জড়ো হয়ে গিয়েছিল। তারপরেও বাইরে যে জায়গাটা দিয়ে আমরা বাড়ি যাই সেখানেও কিন্তু একাদা আম ছিল। তো এই সমস্ত আম কিন্তু মা বাবা কুড়িয়েছিল। আর তারপর দেখো রাস্তাতেও অনেক আম পড়ে বিছিয়ে ছিল। তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিল, আমরা একটা ছাতা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, কারণ কালকে রিধানের স্কুল আছে। তো দেখুন অনেকটাই জোরে জোরে বৃষ্টি পড়ছিল, অনেক জোর ঝড় বৃষ্টি উঠেছিল। বাড়িতে এসে দেখছি চারিদিকে ধুলোবালি আর জিনিসপত্র উল্টে পড়ে রয়েছে। দেখো এই ফুলদানিটাও পড়ে গিয়েছিল। তো চলো আজকের মতন টাটা, আবার কাল দেখা হচ্ছে।